সেতু, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, আচরণ এবং সামগ্রিক বিকাশ নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা করেন। অভিভাবকরাও প্রতিষ্ঠানের বিভিন্ন পঠন-পাঠন সহ অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকেন। রবিবার জম্পুইজলা মহকুমা তথা বিশ্রামগঞ্জ জেলা সদর সংলগ্ন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়াহ জগাইবাড়ি মাদ্রাসার বার্ষিক শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম, রাজ্যের বিশিষ্ট দন্তচিকিৎসক ডাক্তার মনিরুল ইসলাম, সাংবাদিক আশিস মিয়া, জম্পুইজলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ দেববর্মা, জম্পুইজলা মহকুমার বিশিষ্ট সমাজসেবী রামানন্দ দেববর্মা, শান্তি দেববর্মা, মাদ্রাসা পরিচালন কমিটির সহসভাপতি মৌলানা মুজিবুর রহমান, অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির সভাপতি মহরম আলী। অতিথিগণ জম্পুইজলা মহকুমার প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত বেসরকারি মাদ্রাসাটির উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এই মাদ্রাসাটির সার্বিক অগ্রগতির লক্ষ্যে রাজ্যের ধর্মপ্রাণ ভাইবোনদের প্রতি আন্তরিকভাবে সহযোগিতা করার আবেদন করেন তারা। মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি সরেজমিনে দেখে বেজায় খুশি অতিথিগণ। মাদ্রাসার শিক্ষক অভিভাবক সম্মেলনে সকল সম্প্রদায়ের বিশিষ্টজনদের উপস্থিতি শান্তি সম্প্রীতির বার্তা বহন করে বলে মনে করেন বিশিষ্টজনেরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক গোলাপ মুস্তফা, আবুল হক, তৈয়ব আলী, মৌলানা বুরহান উদ্দিন, হানিফ মিয়া, আবু তাহের মিয়া প্রমুখ। মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইসলামিয়াতুল জালিলিয়াহ জগাইবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মৌলানা মুহাম্মদ জাকির হোসাইন আল জালিলি। অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক সহ বিশিষ্টজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সন্তান আল্লাহ তাআলা একটা মহা নিয়ামত, আর সেই একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন আমরা আনন্দিত হই, আমরা কৃতজ্ঞতা হই, আর এই সন্তানের সুস্থ নেক জীবন আমরা কামনা করি আল্লাহর কাছে। আর এই নেক জীবন, তার সুস্থ সুন্দর জীবন কামনার যে অনুষ্ঠান, যে একটা ইসলামিক একটা সিস্টেম, এটাকে আমরা আকিকা বলি। আকিকাটা মূলত যখন আমাদের কোন সন্তান জন্মগ্রহণ করে তার 7 দিনের মাথায় তার নাম রাখা, তার চুল মুন্ডন করা এবং এই আকিকা দেওয়াটা একটা উত্তম সুন্নত বলে আমরা জানি। এটা 14 দিন হতে পারে, যারা 14 দিনে পারেন না পরবর্তী সময়েও দেন। আর এটা মূলত যখন আমাদের ছেলে সন্তান হয়, আমরা 2টা ছাগল বা খাসি সে আকিকাতে আমরা সেই মাংসটা দিয়ে পুষ্পটা দিয়ে আমরা সেটাকে দিই। মূলত আমাদের প্রতিবেশী যারা থাকে, যারা আত্মীয় স্বজন থাকে, তাদেরকে সেই বস্তুটা আমরা ভাগ করে দিয়ে বিতরণ করে সেই অনুষ্ঠানটা, সেই আমরা সুন্নতটা পালন করার চেষ্টা করি। আমাদের হাদিসে এসেছে, যদি সেটাকে আমরা রান্না করে বিতরণ করি তাহলে আমরা এটাকে একটা ইবাদত, আমাদের ইসলামের একটা ইবাদত। সেটা সত্যি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থেকে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে আজকের এই শিক্ষক অভিভাবক সম্মেলনে যে অভিভাবকদের আমরা পেয়েছি, সত্যিকার অর্থে একটা অঞ্চলে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি তার মূল উদ্দেশ্যে, মূল স্রোতকে খুঁজে পেতে হয়, তাহলে তার যে অভিভাবকের প্রয়োজন, সেই সমস্ত অভিভাবকদের আজকে আমরা এখানে পেয়ে গেছি। আপনাদের আমরা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আর মূলত আমি জাকির ভাইকে দীর্ঘদিন ধরে চিনি, যেহেতু সাংবাদিকতা করতাম, সাংবাদিকতার পেশায় ছিলেন। এত সুন্দরভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি তিলে তিলে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।
সবাই এই প্রতিষ্ঠানের জন্য, জাকির ভাইয়ের জন্য দোয়া করবে এবং সবাই সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এটাই সকলের কাছে আমাদের দোয়া রইল। এই বলে যেহেতু আমরা একটা দীর্ঘ সময় এখানে অতিবাহিত করে নিয়েছি, কারণ সবাই খাওয়া দাওয়া করবে, দুটো বেজে গেছে, তাই